রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে আলোচনা করতেছেন। আলোচনা করা অবস্থায় জাআহু আরাবিয়ুন, এক গ্রাম্য ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করলেন, মাতাসসাআতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে হবে? ফামাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু, আল্লাহ রাসূল তার কথা ভ্রুক্ষেপ না করে নিজের কথা চালাইতে থাকলেন। ফাকালা বাদুল কওমি সামিআ মা ক্বালা ওয়া কারিহা মা ক্বাল, সাহাবাদের মধ্যে কেউ কেউ বললেন, নবীজি তার কথা শুনেছে, অপছন্দ করেছে, তাই তার কথার দিকে নবীজি কর্ণপাত করে নাই। ওয়া ক্বালা বাদুস সাহাবা, অন্যান্য সাহাবাদের মধ্যে কেউ কেউ বললেন, বাল্লাম ইয়াসমাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং আল্লাহ রাসূল তার কথাই শুনে নাই। একদল সাহাবা বললেন তার কথা শুনছে, অপছন্দ করছে, তাই তার কথার জবাব দেয় না। আর একদল সাহাবা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথাই শুনে নাই। হাত্তা ইযা ক্বাদা হাদিসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার কথা শেষ করলেন, তখন বললেন, আইনা উরাকুস সাইলু আনিস সাআ, ওই ব্যক্তি কোথায় যে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করেছে? তো যিনি জিজ্ঞাসা করেছে তিনি বললেন, হা আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই যে আমি এখানে আছি। নবীজি বললেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন আমানত উঠিয়ে নেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। কাইলা কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমানত কিভাবে উঠিয়ে নেওয়া হবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, অযোগ্য ব্যক্তিকে যখন কোনো বিষয়ের দায়িত্ব দেওয়া হয় তখন কিয়ামতের অপেক্ষা করো। অযোগ্য ব্যক্তিকে কোনো বিষয়ের দায়িত্ব দেওয়া হলে বুঝতে হবে আমানত উঠিয়ে নেওয়া হচ্ছে, তখন কিয়ামতের অপেক্ষা করো।